বন্ধুরা, আমাকে একজন বলেছিলেন জানেন, আমরা আমাদের জীবনে 3বার প্রেমে পড়ি। ফার্স্ট লাভ, যেটা আমাদের বাচ্চা বয়সে শুরু হয়। এই বয়সে আমরা একে অপরের সাথে সময় কাটাতে পছন্দ করি। এখানে আমরা কেউ কারোর শরীর দেখে নয়, বরং একে অপরের সাথে খুশি থেকে ভালোবাসতে ভালো লাগে আমাদের। এটাতে সম্পর্ক চাইতে বন্ধুটা কিন্তু বেশি থাকে, যেটা হচ্ছে ধীরে 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 আমাদের অনেক আপন হয়ে যায়। এই ভালোবাসায় মনে হয় এই মানুষটা কোনো দিনই আমাদের জীবন থেকে হারাতে পারবে না, বা আমরা হারাতে দেবও না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই ভালোবাসাগুলো না ছোট ছোট কারণের জন্য শেষ হয়ে যায় বা ভেঙে যায়, আর আমাদের ওটাকে বলে ব্রেকআপ। তারপরে আমরা দ্বিতীয়বার প্রেমে পড়ি বা ভালোবাসায় পড়ি। আর দ্বিতীয়বার ভালোবাসাটার পড়ার পর আমরা মনে করি এটাই তো আমাদের সেই ভালোবাসাটা, যেটা এত দিন ধরে খুঁজে বেড়াচ্ছি বা খুঁজে এসছি। কি বলুন, তাই তো? ঠিক বললাম তো? কিন্তু এই দ্বিতীয় ভালোবাসাটা যখন আমাদের জীবনে আসে, তখন নিজের সাথে অনেক কিছু শিক্ষা নিয়ে আসে, অনেক ধোঁকা নিয়ে আসে, অনেক কিছু আমাদের এই জীবনে অনেক কষ্ট নিয়ে আসে। এই ভালোবাসাটা অনেক ক্ষতিকর। এই ভালোবাসাটা আমাদের খারাপ মানুষ ভালো মানুষ তফাৎটা কিন্তু সম্পর্কটা শুরুটা মনে হয় শেষ অবধি থাকবে, কিন্তু যত দিন যেতে যায় আশা ফুরিয়ে যায়। এই সম্পর্কটা একটা নতুন মানুষ বাড়িয়ে দেয়। যখন তুমি এই সম্পর্কটা থেকে বের হবে, তখন দেখবে তুমি একটা মজবুত মানুষ হিসাবে থাকবে। এই সম্পর্কে তুমি ম্যাচিওর হয়ে উঠবে বা বড় হয়ে উঠবে, কিন্তু এই সম্পর্কটা থেকে তুমি যখন বেরো হবে, তখন তোমার মনে হবে এই জীবনে আর কোনোদিনও আমাদের দ্বারা ভালোবাসা হবে না বা আমার দ্বারা হবে না। তারপরে আসে আমাদের জীবনের থার্ড লাভ। হ্যাঁ, ঠিক সেই সময় আমাদের মনে হয় এই জীবনে আবার ভালোবাসা হবে না। তখনই একটা মানুষ ফুট করে চলে আসে সারপ্রাইজের মতো। সেই ভালোবাসাটা হলো আলাদা করে খুঁজতে হয় না। তারা কিভাবে যেন আমাদের জীবনে চলে আসে, আবার জড়িয়েও যায়। আবার এই মানুষগুলো যখন আমাদের জীবনে চলে আসে, তখন আমরা নিজেকে নিজে প্রশ্ন করি, আচ্ছা এটা কি সত্যিকারের ভালোবাসা? আসলে কি এটাই টিকবে? এটা কি আমার সারা জীবনের সাথী থাকবে? কেন বলুন তো? সেই সময় আমাদের পরিণতিটা কি আমরা নিজেও যাই না, কিন্তু একটা সেটেলমেন্ট বলতে আমরা চাই। কেননা আমার বয়স বাড়ছে, সব কিছু বাড়ছে, অনেকবার ধোঁকা খেয়েছি, কিন্তু এই মানুষটা আলাদা, এই মানুষটার ধরন আলাদা, ভালোবাসার ধরন আলাদা। যখন আমরা বুঝতে পারবো যে এই মানুষটা এমন একটা ভালোবাসা যে জীবনটা আমাদের বদলে দেবে বা সবসময় আমাদের সাথ দেবে, আমরা একে অপরকে তখন বিশ্বাস করতে শুরু করি। তখন কোনো হারানোর ভয় কিন্তু থাকে না। তখন আমরা বুঝতে পারি আমরা আমাদের দুজনের জন্যই হয়েছি। সবসময় ভগবান সৃষ্টিকর্তাকে স্মরণ করে আমরা ধন্যবাদ জানাই, থ্যাংক ইউ যে এই মানুষটাকে আমার জীবনে এনে দেওয়ার জন্য। তারপরেই কিন্তু ভালোবাসার শুভ পরিণত হয়, আর সারা জীবন আমাদের সাথে থেকে যায়। তোমার সাথে তোমার ভরসার হাত ধরে সত্যিকারের ভালোবাসা হয়ে কিন্তু তখন থেকে যায়। দেখবেন লক্ষ্য করে, প্রত্যেকটার মানুষের কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা নাও আসতে পারে, কিন্তু কিছু কিছু মানুষের জীবনে একবার অন্তত ভালোবাসা এসেছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকতে ভুলবেন না। সাথে থাকবেন, পাশে থাকবেন, মানুষকে ভালো রাখবেন, আপনি নিজে ভালো থাকবেন। আমি হচ্ছি আপনাদের মৌসুমী।